নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। ওয়েলথ ক্রিয়েশন শুনলেই আমাদের মাথায় কী আসে? স্টক মার্কেটের এক্সাইটমেন্ট, বিগ রিটার্নস, ফাস্ট মানি, সাকসেসফুল ইনভেস্টার্স। আর কখনো কখনো মনে হয় যে ইনভেস্টমেন্ট যত এক্সাইটিং সেখানেই হয়তো সবচেয়ে বেশি অপরচুনিটি। কিন্তু সত্যিটা একটু উল্টো। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন অনেক সময় খুবই বোরিং। একই স্যালারি থেকে সেভ করা, প্রতি মাসে রেগুলারলি ইনভেস্ট করা, একই ফাইন্যান্সিয়াল প্ল্যান ফলো করা, মার্কেট উঠলে খুব বেশি এক্সাইটেড না হওয়া, মার্কেট পড়লে প্যানিক না করা এবং বছরের পর বছর একই ডিসিপ্লিন বজায় রাখা। শুনতে খুব এক্সাইটিং নয়, কিন্তু ফাইন্যান্সিয়াল লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বোরিং সিস্টেম ক্যান বি এক্সট্রিমলি পাওয়ারফুল। আজকের ভিডিওতে আমরা দেখব কেন ওয়েলথ ক্রিয়েশনে এত বোরিং হওয়া আসলে ভালো, কেন এক্সাইটমেন্ট অনেক সময় ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশনের দিকে নিয়ে যেতে পারে, এবং কিভাবে একটা সিম্পল রিপিটেবল সিস্টেম আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার তৈরি করতে পারে। আমরা সাধারণত সাকসেসের হাইলাইটস দেখতে ভালোবাসি। কেউ একটা স্টক থেকে ভালো রিটার্ন পেলেন, কেউ একটা বিজনেস থেকে বড় প্রফিট করলেন, কেউ ইনভেস্টমেন্ট থেকে বড় অ্যামাউন্ট তৈরি করলেন। এই স্টোরিজ খুব ইন্টারেস্টিং, কিন্তু একটা প্রশ্ন হলো তাদের ওয়েলথ তৈরি হওয়ার মাঝের বছরগুলো কেমন ছিল? হয়তো খুব সাধারণ, স্যালারি এলো, সেভিং হলো, এসআইপি হলো, বিলস পেইড হলো, আবার পরের মাসে একই কাজ, তারপর আবার পরের মাসে, তারপর আবার, এইভাবে বছরের পর বছর। কোনো ড্রামাটিক মোমেন্ট নেই, কোনো ডেইলি এক্সাইটমেন্ট নেই, কিন্তু এই রিপিটেড বিহেভিয়ারই ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল স্ট্রেন্থ তৈরি করতে পারে। একজন মানুষ যদি 15 বছর ধরে রেগুলারলি সেভ এবং ইনভেস্ট করেন, তাহলে তার ওয়েলথ জার্নি বাইরে থেকে খুব বোরিং দেখাতে পারে, কিন্তু সেই বোরিং রুটিনের ভিতরেই ফাইন্যান্সিয়াল প্রগ্রেস তৈরি হতে পারে। তাই মনে রাখবেন, এক্সাইটিং ফাইন্যান্সিয়াল লাইফ আর সাকসেসফুল ফাইন্যান্সিয়াল লাইফ এক জিনিস নয়। ওয়েলথ গ্রোজ থ্রু কনসিস্টেন্সি। এবার আসি একটা ইম্পর্টেন্ট প্রবলেমে। এক্সাইটমেন্ট আমাদের ব্রেনকে কি করতে শেখায়? মোর অ্যাকশন। মোর অ্যাকশন মানেই কিন্তু বেটার রেজাল্ট নয়। ধরুন, সোশ্যাল মিডিয়াতে দেখলেন এই স্টক আজ 20% বেড়েছে, এই ইনভেস্টমেন্ট আগামী মাসে ডাবল হতে পারে, এভরিবডি ইজ বাইং দিস। তখন মনে হতে পারে আমিও এখনই ঢুকে পড়ি। কিন্তু তখন আমরা অনেক সময় রিস্ক, ভ্যালুয়েশন বা আমাদের নিজের ফাইন্যান্সিয়াল গোল ভুলে যাই, শুধু রিটার্নের দিকে তাকাই। আর একটা বড় সমস্যা হলো, আজ একটা এক্সাইটিং ইনভেস্টমেন্ট, কাল আরেকটা, পরশু আরেকটা, এভাবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলাতে থাকলে কোনো কনসিস্টেন্ট সিস্টেম তৈরি হয় না। একবার লাভ হলে আমরা খুব কনফিডেন্ট হয়ে যাই, আবার মার্কেট পড়ে গেলে ভয় পেয়ে যাই। ফলে ইমোশন আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন চালাতে শুরু করে। লং টার্ম ওয়েলথ বিল্ডিংয়ের জন্য এটা বিপজ্জনক হতে পারে। কারণ ইনভেস্টিংয়ে প্রতিদিন এক্সাইটিং কিছু করার প্রয়োজন নেই। অনেক সময় ডুইং লেস বাট ডুইং ইট কনসিস্টেন্টলি বেশি ইউজফুল হতে পারে। এক্সাইটমেন্ট ক্যান ট্রিগার রিস্কি ডিসিশনস। একটা ভালো ফাইন্যান্সিয়াল সিস্টেমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? এটা রিপিট করা যায়। ধরুন, আপনার নিজের জন্য একটা সিম্পল সিস্টেম তৈরি করলেন। স্যালারি আসার পর প্রথমে সেভিংস, তারপর রেগুলার ইনভেস্টমেন্ট, তারপর প্রয়োজনীয় এক্সপেন্সেস, আর লাইফস্টাইলের জন্য নির্দিষ্ট বাজেট। এখন প্রতি মাসে নতুন করে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার প্রয়োজন কমে গেল। সিস্টেম কাজ করছে, এটাই গুরুত্বপূর্ণ। কারণ হিউম্যান বিহেভিয়ার সবসময় একই থাকে না। কখনো আমরা মোটিভেটেড, কখনো ডিমোটিভেটেড, কখনো মার্কেট দেখে ভয় পাই, কখনো অন্যের প্রফিট দেখে এক্সাইটেড হই। কিন্তু যদি আপনার সিস্টেম আগে থেকেই তৈরি থাকে, তাহলে ইমোশনের ওপর ডিসিশনের ডিপেন্ডেন্সি কমতে পারে। একটা সিম্পল অটোমেটেড এসআইপির কথা ভাবুন। প্রতি মাসে নির্দিষ্ট ডেটে ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনার প্রতিদিন মার্কেট দেখার প্রয়োজন নেই। এই সিম্পলিসিটি সিস্টেমকে সাস্টেনেবল করতে পারে। সিম্পল সিস্টেম সাপোর্ট কনসিস্টেন্সি। ওয়েলথ ক্রিয়েশনের একটি বোরিং অংশ হলো স্লো প্রগ্রেস। প্রথম কয়েক বছর আপনার ইনভেস্টমেন্ট দেখে হয়তো ইমপ্রেসিভ লাগবে না। ধরুন, প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করছেন, 1 বছর পরে অ্যামাউন্ট একটা নির্দিষ্ট জায়গায় যাবে, তারপর দ্বিতীয় বছর, তৃতীয় বছর প্রগ্রেস হবে, কিন্তু হয়তো আপনি বলবেন এতদিনে এইটুকু।
এখানেই অনেক মানুষ ভুল করেন। তারা স্লো প্রগ্রেস দেখে প্ল্যান বন্ধ করে দেন। কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম ক্যান মেক স্মল হ্যাবিটস মোর মিনিংফুল। রেগুলার ইনভেস্টমেন্টের সঙ্গে সময় বাড়ালে আপনার কন্ট্রিবিউশনের পাশাপাশি রিটার্নসও গ্রোথের অংশ হতে পারে। তাই শুরুতে ওয়েলথ ক্রিয়েশন বোরিং মনে হওয়া স্বাভাবিক, কারণ বড় ফলাফল অনেক সময় শুরুতেই দেখা যায় না। আপনার কাজ হলো সিস্টেম চালু রাখা, নিজের ক্যাপাসিটি অনুযায়ী ইনভেস্টমেন্ট করা, সময়কে কাজ করতে দেওয়া। টাইম স্ট্রেনথেন্স স্মল ইনভেস্টমেন্টস। আজকাল আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে থাকি। ইউটিউব, ইনস্টাগ্রাম, নিউজ, অ্যাপস, এক্সপার্টস, প্রতিদিন নতুন নতুন অপশান। কেউ বলছেন এই সেক্টর সবচেয়ে ভালো, কেউ বলছেন এখন গোল্ড কিনুন, কেউ বলছেন মার্কেট ক্র্যাশ আসছে, আবার কেউ বলছেন এখনই বাই করার বেস্ট টাইম। এত ইনফরমেশনের মধ্যে একটা কমন প্রবলেম হয় স্ট্র্যাটেজি চেঞ্জ। একটা স্ট্র্যাটেজি শুরু করলাম, কয়েক মাস পর নতুন কিছু দেখলাম, স্ট্র্যাটেজি বদলে দিলাম, তারপর আবার অন্য কিছু দেখলাম, আবার চেঞ্জ। এভাবে চলতে থাকলে লং টার্ম প্ল্যান তৈরি করা কঠিন হয়ে যায়। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি পারফেক্ট হওয়া জরুরি নয়, বরং সেটা যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়, রিজনেবল হয়, আপনার গোলের সঙ্গে ম্যাচ করে এবং আপনি সেটা দীর্ঘ সময় ফলো করতে পারেন। কারণ ওয়েলথ ক্রিয়েশনে সবসময় নতুন কিছু খোঁজার থেকে অনেক সময় একটা গুড এনাফ সিস্টেম কনসিস্টেন্টলি ফলো করা গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড কনসিস্টেন্টলি চেঞ্জিং স্ট্র্যাটেজিস। ওয়েলথ ক্রিয়েশন শুধু ইনভেস্টমেন্টের কথা নয়। মান্থলি বাজেট, এমার্জেন্সি ফান্ড, আননেসেসারি ডেট অ্যাভয়েড করা, ক্রেডিট কার্ড বিলস টাইমে পে করা, ইন্স্যুরেন্সের জন্য প্রয়োজন বোঝা, লাইফস্টাইল ইনফ্লেশন কন্ট্রোল করা। এসব খুব এক্সাইটিং শোনাবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমসের সময় এগুলি আপনার বড় প্রোটেকশন হতে পারে। ধরুন আপনার ইনকাম ঠিক আছে, কিন্তু আপনি প্রতি মাসে ইনকামের প্রায় পুরোটা খরচ করে ফেলছেন, সেভিংস কম, এমার্জেন্সি ফান্ড নেই, ডেট বেশি। তখন একটা আনএক্সপেক্টেড এক্সপেন্স এলেই ফাইন্যান্সিয়াল স্ট্রেস তৈরি হতে পারে। অন্যদিকে আরেকজন লাইফস্টাইল হয়তো খুব অর্ডিনারি, কিন্তু তার কিছু সেভিংস আছে, এমার্জেন্সি ফান্ড আছে, ডেট ম্যানেজেবল, ইনভেস্টমেন্ট চলছে। বাইরে থেকে কে বেশি রিচ দেখাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। ইম্পর্টেন্ট হলো কে ফাইন্যান্সিয়ালি মোর প্রিপেয়ার্ড। গুড হ্যাবিটস প্রোটেক্টস ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এখানে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। সিম্পল মানে ইজি নয়। প্রতি মাসে সেভ করা সিম্পল, কিন্তু নিজেকে বারবার বলুন আমি এখন এই টাকা স্পেন্ড করব না, এটা সবসময় ইজি নয়। রেগুলারলি ইনভেস্ট করা সিম্পল, কিন্তু মার্কেট ক্র্যাশের সময় ডিসিপ্লিন বজায় রাখা সেটা ইজি নয়। লাইফস্টাইল ইনফ্লেশন কন্ট্রোল করা সিম্পল, কিন্তু চারপাশে সবাই যখন আপগ্রেড করছে তখন নিজেকে কন্ট্রোল করা সেটা ইজি নয়। তাই ওয়েলথ ক্রিয়েশন বোরিং হলেও এটা ডিসিপ্লিন চায়। আপনাকে প্রতিদিন ফাইন্যান্সিয়াল জিনিয়াস হতে হবে না, আপনাকে শুধু নিজের সিস্টেমের প্রতি রেসপন্সিবল হতে হবে। একটা সিম্পল ফাইন্যান্সিয়াল প্রসেস, তারপর সেই প্রসেস ফলো করার ডিসিপ্লিন, এই কম্বিনেশনটাই দীর্ঘমেয়াদে পাওয়ারফুল হতে পারে। সিম্পল ডাজ নট মিন ইজি। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গিভ ইউর প্ল্যান এনাফ টাইম। অনেক মানুষ ইনভেস্টমেন্ট শুরু করার পর প্রতিদিন চেক করেন, আজ কত রিটার্ন, এই মাসে কত প্রফিট, মার্কেট কেন পড়ল, আগামীকাল কি হবে। এইভাবে প্রতিদিন দেখতে থাকলে ইমোশনাল রিয়াকশন বাড়তে পারে। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য প্রতিদিন অ্যাকশন নেওয়া জরুরি নয়, বরং আপনার গোল যদি লং টার্ম হয় তাহলে শর্ট টার্ম নয়েজের থেকে অ্যাটেনশন দূরে রাখা অনেক সময় হেল্পফুল হতে পারে। সিস্টেম তৈরি করুন, রেগুলারলি কন্ট্রিবিউট করুন, রিভিউ করুন প্রয়োজন অনুযায়ী, তারপর সময়কে তার কাজ করতে দিন। কারণ ওয়েলথ ক্রিয়েশনের সবচেয়ে বড় ডিফিকাল্ট পার্ট অনেক সময় ইনভেস্টমেন্ট নির্বাচন নয়, পেশেন্টলি স্টেইং উইথ এ সেন্সিবল প্রসেস। গিভ ইউর ইনভেস্টমেন্ট এনাফ টাইম। তাহলে ওয়েলথ ক্রিয়েশন কি বোরিং? হ্যাঁ, আর সেটাই অনেক সময় ভালো খবর। কারণ ওয়েলথ ক্রিয়েশনের জন্য আপনাকে প্রতিদিন এক্সাইটেড হতে হবে না, আপনাকে প্রতিদিন নতুন ইনভেস্টমেন্ট খুঁজতে হবে না, আপনাকে প্রতিদিন মার্কেট প্রেডিক্ট করতে হবে না, বরং সেভ রেগুলারলি, ইনভেস্ট কনসিস্টেন্টলি, কন্ট্রোল লাইফস্টাইল, ম্যানেজ ডেট, বিল্ড এমার্জেন্সি সেভিংস, ইনক্রিজ ইনকাম যখন সম্ভব, আর নিজের ফাইন্যান্সিয়াল সিস্টেমে সময় দিন। মনে রাখবেন, বোরিং ডাজ নট মিন উইক। সামটাইমস বোরিং মিনস সিম্পল,
রিপিটেবল, সাস্টেনেবল। আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার হয়তো কোনো ওয়ান ডে মিরাকল দিয়ে তৈরি হবে না, হয়তো তৈরি হবে একটা সাধারণ সেভিং হ্যাবিট, একটা রেগুলার ইনভেস্টমেন্ট আর বছরের পর বছর ডিসিপ্লিন দিয়ে। তাই ওয়েলথ ক্রিয়েশন এক্সাইটিং না হলেও হতাশ হবেন না। হয়তো আপনার বোরিং রুটিন নিয়ে একদিন আপনার সবচেয়ে ভ্যালুয়েবল ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট হয়ে উঠবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্স, কারণ এখানে আমরা ফাইন্যান্স নিয়ে কথা বলি সহজ ভাষায়, বাস্তব জীবনের জন্য। নেক্সট ভিডিও, হোয়াট ডাজ রিচ অ্যাকচুয়ালি মিন টু ইউ।